শরীর খুব খারাপ লাগছে। কি হলো তোমার? আব্বা পানি দেবো মুখে? আব্বা পানি দেবো? এই পানি দিস না, আব্বা ঠান্ডা লাগতে পারে। এই মুখে ফলের রস দে। আব্বা কিছু বলবা? বলো বলো। ভাই আব্বার কিছু বলার মতন নাই রে। আব্বার জানটা ছটফট করছে। আব্বা কি হয়েছে? ওকে বসতে বারণ করবো? এই ওখানটা সত্য, দেখতে পাচ্ছিস না আব্বা কষ্ট পাচ্ছে? এই দি আব্বা ওকে বসতে মানা করবে কেন? আব্বা মনে ওকে পেন খাতা নিয়ে আসতে বলছে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, মনে হচ্ছে পেন খাতাই চাচ্ছে। তুই তো বুঝতে পারছিস পেন খাতা চাইছে, তা তুই এখানে বসে কি করছিস? যা পেন খাতা নিয়ে আয় গে। ঠিক আছে আনছি। আব্বা হাতে ইশারা করে কি বলছো? তুমি কি সিঙ্গাড়া খাবা? এই চুরা, আব্বা ফলের রস খেতে পারছে না আর সিঙ্গাড়া খাবে? এই পেন খাতা নাও। এই দেখো আব্বা পেন খাতা নিয়ে আইছি, কি লিখবে লেখো। আব্বা পেনটা সোজা দাগ দিছে, তার মানে আব্বা আমাদের সঠিক পথে চলতে বলছে। এই চুপ কর, এই তো দাগ দিচ্ছে, এবার কিছু একটা লিখবে। লেখো আব্বা লেখো, কার কাছে কত টাকা পাবে লেখো। আব্বা 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 নাই রে, আব্বা ঘর বলে মরে গেল। আব্বা একটা জিনিস বুঝতে পারলাম না, আব্বা মরার সময় ঘর লিখে কেন বলল? হ্যাঁ আমার যেমন না আব্বা ঘর ঠিক করতে বলেছে। আমাদের যে পুরনো ভাঙাচুরো ঘরটা আছে না, মনে হয় ওটা ঠিক করতে বলেছে। এই চুপ কর, আব্বা হাঁটা চলা করতে পারছিল না, আবার নতুন করে ঘর বানাতে বলবে নাকি? ভাই আমার মনে হয় আব্বা আমাদের পুরনো ভাঙাচোরা ঘরটা বিক্রি করে দিতে বলেছিল। হ্যাঁ আব্বার মনে হয় কোনো খেয়ে দেয়ে কাজ নাই, কত কষ্টে বাগান আর ঘর বানিয়েছিল, আর সেই ঘর বিক্রি করতে বলবে না। তোমরা ঠিক বুঝতে পারছো না, আমার মনে হয় আব্বা সব ঘরবাড়ি ভেঙে ওখানে বাগান করতে বলেছে। হ্যাঁ তোর কথা শুনে সব ঘরবাড়ি ভেঙে বাগান করি আর রাস্তায় রাস্তায় ঘুরি। ভাই আমাদের কারোর কথাই ঠিক হচ্ছে। এসব বাদ দিয়ে গ্রামের কোনো মুরব্বিকে বলে কি, তাহলেই সব বুঝতে পারবে। ঠিক আছে তাই চল। আসসালামু আলাইকুম মোড়ল মশাই। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার আপনারা? মোড়ল সাহেব আমি তো বিশাল সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা আপনাদের? মোড়ল সাহেব আপনি তো সবই জানেন, আমার আব্বা কিছুদিন আগে মারা গেছে। মরার সময় খাতায় ঘর লিখে গেছে। এই ঘর লেখার মানে তো কিছু বুঝতে পারলাম না, তার জন্যই আপনার কাছে এসেছি। তাই তো, আপনার আব্বার তো ঢাকার মধ্যে ওই একটা ঘর আর একটা পুরনো ভাঙাচুরো ঘর। দেখেন আমার মনে হয় আপনার আব্বা ওই পুরনো ঘর বিক্রি করে ভালো কোনো কাজ করতে বলে গেছে। ঠিক আছে মোড়ল সাহেব, মোড়ল সাহেব যা বললো তাই করব, চল। আব্বা যখন আর নেই, তাহলে জমি জায়গা ভাগ করে ওই পুরনো ঘর সমেত জায়গাটা বিক্রি করে দিই। হ্যাঁ হ্যাঁ ভাগ করো, তোমরা তো আমার বিয়ে দিবে না। জমি ভাগ পেলে আমি একা বিয়ে করতে পারবো। দেখো দেখো বাপ মরিছে, তার মেয়ের মধ্যে কোনো শখ টাক নেই, বিয়ে করার লোকে লাভ আসছে। এই তুই বকিস না তো, ও যা বলছে বলুক। ভাই তুমি সবার আগে জমিটা ভাগ করো। ভাগ করবো কি, ভাগ আমি মনে মনে করে রেখেছি, আমি রাস্তার করে নেব। তুই মধ্যে নেবি, বোন রাস্তা নেবে। আমি কেন রাস্তার দিকে নেব? আমি রাস্তার দিকে নেব না। রাস্তা নিবি না? তাহলে মধ্যে নি। কৃষ্ণা মধ্যে নেবে তো আমি কোথায় নেব? তুই রাস্তা নিবি। ও তুমি নেবে রাস্তার কোলে, আর আমি নেব একেবারে শেষে। এই ভাগ আমি মানবো না, আমি রাস্তার কোলে নেব। এই আমি তোদের বড় ভাই, আমাকে একটু সম্মান দে। সম্মান দেবো, কিন্তু রাস্তার কোলে জমি দেবো না। দরকার পড়লে জমি বিক্রি করে 3 ভাই বোন টাকা ভাগ করে নেব। তাহলে এক কাজ করি, বাগানের মধ্যে পুরনো ঘরের জমিটা আগে বিক্রি করি। আব্বা বলে গেছিল ঘর বিক্রি করে ভালো কোনো কাজ করতে। ঠিক আছে তাহলে বাগান কে নেবে দেখ। আমার টাকাই আছে, ওই বাগান বিক্রম নেবে বলেছিল। চলো বিক্রমদের বাড়ি গিয়ে দাম দর করি গিয়ে।
কিরে বিক্রম, নয়নদের পুরনো বাড়িতে মাটি কোপাচ্ছিস যে, চলে এসেছিস নাকি রে? মনে আসবে কেন মোড়ল সাহেব, এই জায়গাটা খুব কষ্ট করে কিনে নিল। ভালোই করেছিস, জায়গাটা ভালো করে পরিষ্কার করে ফেল। অনেকদিন ধরে নয়না এই জায়গাটা পরিষ্কার করছে না। হ্যাঁ মোড়ল মশাই, তাই করছি। কি ব্যাপার, মেয়ে শব্দ হলো? শুনেছিস যে বাগানার ঘর বিক্রমকে বেচছিস? এই ঘরের পাশে ঘোড়া পোতা ছিল, তাতে প্রচুর সোনা ছিল। সোনা পেয়ে সে এখন কোটিপতি হয়ে গেছে। হ্যাঁ, কি বলছিস রে? তাহলে আব্বা ঘর লিখে মরে গেল? তার মানে ঘরের তলায় সোনার টাকা ছিল না? এ ভাই, পেন পেন করে কাঁদিস না তো, চল বিক্রমের কাছে চল। বিক্রম, বাড়িতে আছিস? তাড়াতাড়ি বাইরে আয়। গেল ভাই, কিছু বলছো? এই, তুই আমার সোনার ঘোড়া তাড়াতাড়ি ফিরিয়ে দে। সোনার ঘোড়া মানে? ও, আমরা কিছু জানি না ভাবছি। আমরা তোর কাছে জমি বিক্রি করেছি, কিন্তু সোনার ঘোড়া বিক্রি করিনি। ঘোড়া তাড়াতাড়ি ফিরিয়ে দে। ঘোড়া আমি ফিরিয়ে দেবো না। তোর যখন জমি ছিল, ঘোড়াও তোদের ছিল। এখন জমি আমার, ঘোড়াও আমার। তুই ঘোড়া দিবি না, তোর বাপ ঘোড়া দেবে। দাঁড়া, আমি এক্ষুনি মোড়লের কাছে যাচ্ছি। তোমাদের বক্তব্য বলো, কি জন্য মিটিং ডেকেছো? বলছে আমরা বিক্রমের থেকে জমি বিক্রি করেছি। সেই জমির ঘরের পাশে একটা ঘোড়া পোতা ছিল। সেই ঘোড়া পেয়ে বিক্রম এখন কোটিপতি হয়ে গেছে। এ তো আমরা মেনে নেবো না। আমরা বাগান বিক্রি করেছি, কিন্তু ঘোড়া তো বিক্রি করিনি। বিক্রম, ঘোড়া ফিরিয়ে দে। ঘোড়া ফিরিয়ে দেবো মানে? জমি কেনার সময় বলেছি বাগানে যা কিছু থাকবে সবকিছু আমার। আর এখন ঘোড়া ফিরিয়ে দেবো বললে হবে? হ্যাঁ, তোমাদের কথা সবই শুনলাম, তবে বিক্রম যা বলেছে ঠিকই বলেছে। জমি যার নামে থাকবে সবকিছু তারই হবে। আজকে আমরা সবকিছু হারিয়ে ফেললাম রে। তখন যদি আমরা ঘরের মানেটা বুঝতাম, তাহলে আজ আমরা কোটিপতি হতাম। ওগো, তুমি আর কান্না করো না। আব্বার একটা সুবিধা ছিল না, যখন মুখ দিয়ে কথা বেরোতো না তখন ঘরের কথা বলতে আসলো। যদি আগে বলতো তাহলে সোনার ঘোড়াটা হাতছাড়া হতো না।